হ্যালো বন্ধুরা, শুভ সকাল। কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। আমি এখন বর্তমানে মাতারবাড়ি পাওয়ার প্ল্যান্ট প্রজেক্টে এখন যাচ্ছি সামনের দিকে। পাওয়ার প্ল্যান্ট প্রজেক্টের একটি অংশ, সেটা হচ্ছে অয়েল জেটি। তো ওখানে আজকে আমাদের ইলেকট্রিক্যালের অনেক কাজ রয়েছে। আমরা এখন সামনের দিকে হয়তো দেখতে পাচ্ছেন সামনে অয়েল জেটির কিছু অংশ। আমরা সামনে গিয়ে আপনাদেরকে আরও বিস্তারিত দেখাবো। তো চলুন যাওয়া যাক। আমি অনেকটা অয়েল জেটির প্রবেশের মুখেই চলে আসছি। এই যে দেখতে পাচ্ছেন। তো অয়েল জেটির ঢুকার আগে একটা টেম্পোরারিভাবে একটা সাইনবোর্ড দেওয়া আছে কাঠের, যেখানে কালো অক্ষরে লেখা আছে অয়েল জেটি নামে। আমি আপনাদেরকে দেখাতে চলেছি সেটা। এই অয়েল জেটিতে কাজ করতে হলে প্রাইমারিভাবে আপনাদের লাইফ জ্যাকেট পরেই কাজ করতে হয়। দেখতে পাচ্ছেন সামনে আমার অনেক টিম মেম্বাররা রয়েছে, যারা আজকে সবাই আমার সাথে একসাথে কাজ করবে। আজকে মূলত আমরা কাজ শুরু করব লাইটিং পোল নিয়ে। লাইটিং পোলগুলো আমরা এক জায়গা থেকে অন্য জায়গায় শিফটিং করব, প্লাস ইনস্টলেশনও করব। তো দেখতে পাচ্ছেন এখানে অ্যাকচুয়ালি আমাদের 3 টাইপের লাইটিং পোল রয়েছে। আমরা এখানে যেখানে লাইটিং ইনস্টলেশন করব, লাইটিং পোল, সেই জায়গার পাশেই প্রথম বৃহৎ কাটার সাকশন ড্রেজার, যেটা কেসোপিয়া B36, এটা মডেল নাম্বার। সো সেটা আপনারা দেখতে পাচ্ছেন অনেকটা আমার নিকটবর্তী। এটা আসলে জাহাজের সামনের অংশ গুণমান কাঠার থাকে, যেটা দিয়ে ড্রেজার করা হয়। এটি মূলত জাপানের একটি রয়েছে বৃহৎ কাটার সাকশন ড্রেজার। ওটার তুলনায় 1.4 গুণ বড় ক্ষমতা ড্রেজিং পাম্প এটা। তো আমরা আর এখানে অপেক্ষা করব না, আমরা সামনের দিকে অপর সাইডে চলে যাব। অপর সাইডেও আমাদের এরকম 3টি লাইটিং পোল রয়েছে, যে আমাদের টিমের লোকজন ওগুলো নিয়ে আসবে। আপনারা দেখতে পাচ্ছেন এখানেও অনেকগুলো মেকানিজম রয়েছে। এখানে আমাদেরও কাজ রয়েছে মেকানিক্যাল। প্রত্যেকটা সলিনয়েড বাল্ব, প্রেসার সুইচ, এগুলোর সাথে আমাদের ডিভাইসও রয়েছে, ইলেকট্রিক্যাল কানেকশন রয়েছে। আপনারা হয়তো দেখতে পাচ্ছেন কেবল ট্রেও রয়েছে এখানে, অনেক সাইজের কেবল ট্রে এখানে লাগানো রয়েছে। এখানে হাইড্রোলিক সিস্টেম সহ কাজ করবে, ফায়ার অ্যালার্মও কাজ করবে। দেখতে পাচ্ছেন মোটর, পাম্প মোটর এটা অ্যাকচুয়ালি। তো দেখতে পাচ্ছেন আমাদের টিমের লোকজন আরও 3টি লাইটিং পোল নিয়ে যাচ্ছে। এই লাইটিং পোলটা আসলে দেখতে অনেকটা সি অ্যাঙ্গেল স্টিলের মতোই, তারপরেও কিন্তু এটা লাইটিং পোল। আর এটার যেখানে লাইট বসবে ওটা হচ্ছে LD19, আর এটা হচ্ছে লাইটিংয়ের মডেল। তো এই বেসগুলো অ্যাকচুয়ালি অনেক মজবুত, এবং এখানে ওয়েল্ডিং করেও আরও টেকসই, যাতে অনেক দিন এটা লাস্টিং করে, সেভাবে আমরা কাজও করব। আমাদের অন্য টিমও এখানে ওয়েল্ডিংয়ে ব্যস্ত আছে, দেখতে পাচ্ছেন। আমি প্রথমে যেই পাশে গিয়েছি ওটার বিপরীত পাশে এসেছি। এখানে আমাদের কারণ 2টি লাইটিং পোল আছে। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে লাস্ট স্টেশন। আমরা ওই যে মডেলটা বলেছি LD
19 সেই মডেলের অলরেডি সবগুলো ইনস্টলেশনের জন্য প্লেসে রাখা হয়েছে। এখন আমরা অন্য মডেলের কিছু রেজিস্ট্যান্ট বা পোল রয়েছে সেগুলো নিয়ে আসবো আস্তে আস্তে। এখন আমরা অন্য মডেলের লাইটিং পোল নিয়ে যাব। এটার মডেলটা হচ্ছে LD22। আমাদের এখানে আমাদের টিমের লোকজন এটা নিয়ে যাবে। এখন আসলে বন্ধুগণ আপনারা সবাই দেখতেছেন আমাদের লোকজন এটা নিয়ে যাচ্ছে। এটা কিন্তু খুব হেভি। ওদের আপনারা দেখতে পাচ্ছেন এখানে সবাই ব্যস্ত খুব কাজ নিয়ে, এবং বাংলাদেশ কোস্ট গার্ডের জাহাজও যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের টিম মেম্বার অলরেডি যে লাইটিং পোলগুলো আছে সেগুলো সব ইনস্টলেশন কাজ স্টার্ট করে দিয়েছেন, দেখতে পাচ্ছেন। একটা লাইটিংয়ের পোল রেডি করা হয়ে গেছে, তো আরও একটি রেডি করার চেষ্টা করতেছে। অলরেডিটা কমপ্লিট হয়ে গেছে। এটার ভিতর দিয়ে এখন আমরা কেবল পুলিং করবো এবং লাইট ইনস্টলেশন করবো। এখন আরেকটা পোল অলরেডি কাজ চলছে।